মাঝেরাইটা কি বিষয়টা কি? মাঝেরাটি এসছি সৎস্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যে সত্য কথা বলে, যে ভালো কাজ করে দেশের জন্য, দশের জন্য, গোটা বাংলার জন্য, তার জন্য ভোট প্রচার করতে এসেছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইয়ের জন্য ভোট প্রচার করতে এসেছি, মানুষের কাছে বার্তা দিতে এসেছি যে সামনে যে নির্বাচন আসছে সব ভোট যেন আইএসএফ মানে খামচিহ্ন যায়। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই যেন ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করে আবার দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যায়, তার জন্য চাচক করে এসেছি। না বেশ কিছু দর্শক আমাদের বলছেন যে আমরা রফিক ভাইয়ের কথাটা শুনবো ঠিকই, কিন্তু রফিক ভাই আগে নিজে ঠিক করুন তিনি কোন দলে আছেন। না না, এটা কিন্তু লিক করা আমার নিষেধ আছে। আমি 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 কিন্তু বেশ কয়েকদিন আগে আমি আপনাদের মিডিয়ার মারফত, সংবাদ মাধ্যমের মারফত আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি রাজনীতি করি আর না করি, আমি যে লোকগুলোকে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে ঢুকিয়েছিলাম সেগুলোকে পুনরুদ্ধার করে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইয়ের দল মানে আইএসএফ এ আমি ঢুকিয়ে দেব। আপনি যখনই কংগ্রেস করছিলেন, আপনি সোমেন মিত্র দল করছিলেন, সোমেন মিত্রকে নিজের গুরু বলে মানছিলেন। আমিও 2021 সালের আগে আপনার চিনি। আপনি আপনার নেতৃত্বে 2021 সালে ব্রিগেডে সবাই ভাঙড় কাটালি থেকে বাদ গিয়েছিল। তারপর থেকে যখন আপনি তৃণমূলে এলেন, একের পর এক মানে ভাষা পরিবর্তন, কথাবার্তা পরিবর্তন করছেন, এটা মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। দেখুন, এই দলটা অত্যন্ত বাজে দল। এরা বিভিন্ন রকমের প্রলোভন দেখায়। আমি যে দীর্ঘদিন ধরে আমি কিন্তু সেই 2015 সাল থেকে কিন্তু জাতীয় কংগ্রেস দলটা করছিলাম, কিন্তু জাতীয় কংগ্রেস দলটা যে ছেড়ে আমি এই তৃণমূল কংগ্রেসে আমি ঢুকেছিলাম, এটা ছিল আমার জীবনের সব থেকে চরম বড় একটা ভুল। কিন্তু সেই ভুলটা আমি বুঝতে পেরেছি যে এরা কিন্তু মুসলিম বিরোধী সরকার, সাথে কিন্তু গোটা বাংলাকে কিন্তু ধোকা দিচ্ছে। যার জন্য কিন্তু আমি বারবার কিন্তু বলছি যে আমি রাজনীতি করি আর না করি, যেহেতু নওশাদ সিদ্দিকী ভাই এবং এই দলের আব্বাস সিদ্দিকী ভাইজান তারা কিন্তু সৎ পথে চলছে, যার জন্য কিন্তু আমি বলেছি যে আমি রাজনীতি করি আর না করি, আমি সতের পথে, এবং আমার যা কর্মী আছে এবং গোটা ভাঙড় বিধানসভায় মানুষ তো এক নামে আমাকে চেনে। আমি ভাঙড়ের মানুষের কাছে যাব, বোঝাবো, এবং কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকগুলো খতিয়ে দেখব, এবং যাহাতে ভাঙড় থেকে এই ক্যানিং থেকে আসা হারমাত চিরদিনের জন্য বিদায় নেয় এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যায় এবং লক্ষাধিক ভোটে তিনি জয়যুক্ত হয়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। বেশ কিছু মানুষ কমেন্ট করছেন, বলছেন রফিকুল ইসলাম যখন তৃণমূলে ঢুকেছিল, তিনি কাটালি বা ভাঙড়ে ছিলেন যখন, তখন নওশাদ সিদ্দিকীকে বলতেন যে ঘুম হারাম করে দেবো, নওশাদ সিদ্দিকীর জিনা হারাম করে দেবো। পরবর্তীতে তিনি যখন অবস্থান পরিবর্তন করে নারকোল বাগান বা নিউ টাউনে যায়, তখন তিনি গিয়ে শওকত মোল্লাকে হারমাত বা শওকত মোল্লার উপরে আক্রমণ করে। কি বলবেন? আপনারাই দেখুন সেটা। আজ আমি শাসক দল করতে গিয়ে আমাকে শাসক দলের মানে অত্যাচারে আমার বাড়ি ছাড়া হতে হয়েছে। তাহলে আমি তো আজকের বাড়ি চলে এসেছি, তাহলে আজকের কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু ভালোবেসে আমাকে ফের কাছে ডেকে নিয়েছে। এটা তো আপনাদের বুঝতে হবে আগে, যে আমি শাসক দল করতে গিয়ে কিন্তু বাড়ি ছাড়াটা হয়েছিলাম। আমি কিন্তু এই অত সহজে কিন্তু বাড়ি ছাড়াটা হয়নি। তাহলে সেখানে শাসক দল কতটা নোংরা, তাদের যে রাজনীতি কতটা নোংরা, আপনারা ভাবুন। গোটা বাংলা ভাবছে, গোটা ভাঙড় বিধানসভার মানুষ ভাবছে। নইলে আজকের মুসলিমদের দিয়ে মুসলিমদের মারার প্ল্যান করা হতো। আজকের শওকত মোল্লার না আছে জনসমর্থন, না আছে তার ভাঙড়ে কোনো কিছু গটিবাটি, তাহলে তাকে আজকের ভাঙড়ে পাঠালো কেন? তাহলেই মাননীয় নিশ্চয়ই জনসমর্থনকে ভয় পাচ্ছে, যে জনসমর্থন নিয়ে যে আমি সরকার আসবে সেটাকে ভয় পাচ্ছে, যার জন্য ভোট লুট করার জন্য সেই ক্যানিং থেকে হারমাতকে ভাঙড়ে পাঠালো। বেশ কিছু মানুষ কমেন্ট করছেন, বলছেন যে রফিকুল ভাই যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন তাকে নিশ্চয়ই 5 মিনিট কি আধা ঘন্টা ভাবতে হয় যে আজকে আমি কোন দলে রয়েছি, তৃণমূলে আছি না আইএসএফ আছি। কি বলবেন? আমি তো কোনো দলেই নেই এখন। এই তো আমি কথাই বলছি, আমি তো কোনো দলে নেই। আমি কি বলেছিলাম যে আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেছি, আমার প্রতি মানুষের ভরসা আস্থা ছিল, এবং আমি শুরু থেকেই কিন্তু প্রতিবাদী মুখ। আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই নয় যে মানুষ আমাকে খারাপ নজরে ভাববে। যদি সেটাই হতো তাহলে আমি এখানে এসেছি, আজকের আমার পাশে এতটা মানুষ দাঁড়িয়ে থাকতো না। কারণ ভাঙড়ের মানুষ আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আস্থা আছে। আর মানুষ মাত্রই ভুল করে। হয়তো আমি আমার জীবনের সব থেকে চরম বড় ভুল ওই কংগ্রেসটা ছেড়ে আমার তৃণমূলে যোগদান করা, এক জায়গায় চুপচাপ থাকাই বেটার ছিল। কিন্তু এখন আমি কি করছি, যেহেতু আজকের সতের লড়াই লড়ছে গোটা বাংলার জন্য, দলিত আদিবাসী থেকে শুরু করে হিন্দু মুসলিম সবার জন্য কিন্তু লড়াই করছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ তিনি যে 5 বছর এমএলএ,
বছর যে এমএলএ তিনি বিধানসভায় তিনি যতগুলো কথা বলেছে আমার তো মনে হয় একটা কথাও ভুল বলেনি। তাহলে তার হয়ে লড়ছি, সতের হয়ে লড়ছি, এই তো ম্যাটার। আমরা আপনার বিভিন্ন নিউজ করে থাকি, আমরা বুঝতে পারি যে